মৃত্যু তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু থেমে যায়নি তাদের অর্জন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বসন্তকালীন সমাবর্তনে প্রদান করা হবে এই সম্মাননা। এ বিষয়ে ৫ মে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নিহত দুই পরিবারের পক্ষে কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করবেন। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ৬ মে টাম্পায়। পরে ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি পড়াশোনা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘর-বেরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতর জামিলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। অর্পিতা জাহান, RTV।